আজ তৈরি করে দেখাবো আলুর চপ। আলুর চপ তো আমরা সবাই কম বেশি বানাই, কিন্তু একটু ভিন্ন স্বাদে কীভাবে বানানো যায় আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। চপ তৈরি করার জন্য প্রথমে আলুকে সিদ্ধ করে নিয়েছি, এরপরে ম্যাশ করে নিলাম। সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। সিদ্ধ করে রাখা মাংসের টুকরো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। 3 টুকরো ভেজে রাখা রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ আর মরিচ কুচি। 1 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন, 1 চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুর চপ তৈরি করার জন্য আমার পুরোটা কিন্তু একদম রেডি। এখন আলুর চপগুলোকে তৈরি করে নিব। প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু ভিতরের পুরটা হাতে লেগে যাবে না। অল্প একটু পুর নিয়ে নিচ্ছি, আর হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো আলুর চপকে তৈরি করে নিচ্ছি। দেখলেই অবশ্য বুঝতে পারবেন যে আজকের চপটা কিভাবে বানিয়েছি। একইভাবে সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রোজেন করে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। ডিপ ফ্রিজে জাস্ট সংরক্ষণ করে রাখবেন, খাওয়ার আগে বের করে নেবেন। চপটাকে কোট করার জন্য রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর নিয়ে নিলাম ক্রেট ক্রাম্বস। আলুর চপকে প্রথমে আমি ডিমের মিশ্রণের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি, এরপর এখান থেকে তুলে ক্রেট ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। ক্রেট ক্রাম্বস দিয়ে আলুর চপটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো আলুর চপকে তৈরি করে নিব। এই তো আমার একটা বানানো শেষ। সবগুলোকে তৈরি করে নিলাম। এখন চপগুলোকে ভেজে নিব। ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি, আর একটা একটা করে সবগুলো চপকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু উপরের ব্রেডটা পুড়ে যাবে। সবগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেলে কিন্তু আমার আজকের আলুর চপ রেসিপি। ভিন্নভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটাও সকলের কাছে ভালো লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।